এই সিঁড়িটা দিয়ে ওপরে ওঠা যাবে। চলো ওপরে উঠি। কি ফাস্ট উঠে যাচ্ছে, আমি তো উঠতেই পারছি না। ঠাকুরের স্থানে আসবো, শাড়ি পরে আসবো না। গণেশ ঠাকুরকে দেখো কি সুন্দর, দল্লু ভাইয়া বসে আছে চুপটি করে, সবাই বসে আছে। বাহ, এখানে দেখো ওই যে সব এরা উপরে উঠে বসে আছে। অনেক ঠাকুর বাবা এখানে, প্রত্যেকের স্বয়ং কক্ষ আছে। ওরে বাবা, গোপাল কৃষ্ণ, ওরে বাবা, অনেকের স্বয়ং কক্ষ। বন্ধ বলে কিচ্ছু না, তোলা যাচ্ছে না। বাবা, এখানে শিব ঠাকুর আর মা অন্নপূর্ণা। এদিকে দাদা ভাই, ভেতরটা কি সুন্দর লাগছে। সবাই দেখ, কি হলো আমাদের প্রদীপ দা দেখো, হিরো জিয়া গুরু, সবাই দেখো। ঠিক আছে, চল নিচে নাবি। আমরা তো এই এরাম নিচ থেকে। ঠিক আছে, ওরা কোথায়, দিদিরা কোথায়? উঠতে পারেনি, সবাই বিশ্রাম নিচ্ছে। নিজের ছবি তুলতে আপনারা এসে গেছেন। নিজের ছবি তোলো নি? হ্যাঁ, ওই যে নিজের ছবি তোলো নি? দেখো, সবার সাথে পরিচয় হলো, অনেকের সাথে কথাবার্তা হলো, পরিচয় হলো, বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে দেখি যে তোমাদের এখানে সিক্রেট কথা বলে, আমার এই জায়গা ছেড়ে না যেতে ইচ্ছে করছে না, তুমি এখানেই থেকে যাই। বাড়িতে তো একা একা থাকতে হয় না। চলো এবার নিচে নাবি, গুটি গুটি পায়। শাড়ি পরে এসেছি তো, সেদিন একটু ভয় লাগে। চলো আর একটা জায়গায় যাচ্ছি যেখানে বাবা বসে আছে চুপটি করে। চলো চলো, এখানে বাবার মন্দির। বাবা কি সুন্দর বসে আছে, একটু একটু এই বাবাকে প্রণাম করছে শুনে। এখানে বসে আছি। আমি একটাই জিনিস চাইবো, আমি যে আশা নিয়ে এসেছি বাবা যেন আমার মনোকামনা পূর্ণ করে। দেখো চারদিকটা সুন্দর, ফাঁকা ফাঁকা পরিবেশ। জানুয়ারি মাসটা চলে গেছে বলে, আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে এসেছি বলে, সেই জন্য এই তোমার এই চাকলা ধামটা একটুখানি তোমার ফাঁকা ফাঁকা, মানে আর যদি জানুয়ারি মাসে আসতাম তাহলে প্রচণ্ড ভিড় থাকতো। সেই জন্য আমরা ভিড়টাকে মানে এড়িয়ে যাওয়ার জন্য আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি। চারদিকটা খুব ফাঁকা, খুব একটা ভিড় নেই। সকালের দিকটা ভিড় ছিল, আর আমরা কচুয়া ধাম হয়ে এসেছি বলে সেই জন্য ফাঁকা পেয়েছি। আর দিদি তো হাঁটতে পারে না, সেই জন্য একটুখানি ফাঁক পেলেই বসে যায়। ওখানে সবাই বসে আছে, সবাই বসে আছে। এবার আমি একটু অফ করছি। দেখো আমরা এবার আস্তে আস্তে মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি। কেন বলতো, অনেক বেলা হতে চললো। এবার যদি আমরা না বেরোই না, আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি।
কিন্তু ইচ্ছে করছিল না বেরোতে, কিন্তু কি করবো। আর এই দিদির অবস্থা দেখুন। দিদি একদম হাঁটতে পারে না। এবার জুতোটা পরে নি, এবার সোজা গিয়ে গাড়িতে গিয়ে বসবে, তারপরে দেখো দেখো মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে না সবাই বাজার করে নিয়ে যাচ্ছে, এখানে নাকি বাজার খুব সস্তা, মানে সবজি আনাজ। এই যে দেখো পার্কিং এর জায়গাটা দেখো। এবার আমরা পার্কিং এর জায়গাটা যাচ্ছি। হ্যাঁ সবাই বাজার করে নিয়ে যাচ্ছে, দেখো ব্যাগ ভরে ভরে। এবার ছিল এবার হাঁপিয়ে পড়ছি, এবার গাড়িতে গিয়ে বসে পড়ি। হ্যাঁ ওই তো আমাদের গাড়ি, ওই যে সামনে বসতে পারি। আমাকে উঠে দিয়ে তারপরে অযোধ্যা যাবে কি? অযোধ্যা কে যাবে? অযোধ্যা যাবে না, ইন্দ্রায় যাবে। কে অযোধ্যায় যাবে না? কে যাবে না অযোধ্যায়? দিদি যাবে না? দিদি তো সব সকালেই বললো আমি অযোধ্যায় যাব। চলো এবার উঠে পড়ি আমিও। তোমরা তো জানো আজকে আমি তোমাদের যেখানে গেছিলাম সেই জায়গাটা হচ্ছে কচুয়াধাম, মানে বাবা লোকনাথের জন্মস্থান। তো তোমরা তো এর মাহাত্ম্যটাও শুনলে, মানে যেখান থেকে আমরা ঠাকুরের সামগ্রী কিনেছি তিনি বললেন, টোটাল বৃত্তান্তটা বলে দিলেন। আর আমি ওখানে দু একজনকে জিজ্ঞাসা করলাম, তারাও বললেন যে মানে বাবার যে মাহাত্ম্যটা তারা অনুভব করেছেন, ফিল করেছেন, তারা এসেছে। তো আমারও অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, শুনেছি সবার মুখে মুখে। তো সেই বাবার জন্মস্থানে গেছি, সেই চাকলাতেও গেছি। তো সত্যি কথা বলতে হলে কি, না গেলে না সেই জায়গাটাকে না ফিল করতে পারবে না, মানে অনুভব করতে পারবে না। তো আমি একটাই কথা বলবো, তোমরা একবার যেও, আমার এই ভিডিওটা দেখো। আর দেখলে সত্যি কথা বলতে গেলে মানে যেতে তো ইচ্ছে করবেই। তো পুরো ভিডিওটা দেখো। আর আমার এই সারাদিনের প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে লাইক করো, ফলো করো। তাহলে আর তোমরা কিন্তু কেউ কমেন্টস করছো না আমাকে, কিন্তু সব মানে সব আমি তোমাদেরকে সবসময় বলি তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টসের উত্তর দেবো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।